হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমি সলিউশন। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো কোহেসিভ ডিভাইসেস পার্ট 3 নিয়ে। তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2তে কী করেছি, অনেক কিছু জেনেছি যে কোহেসিভ ডিভাইস যেমন আমরা যে বিভিন্ন কিছু এক্সপ্লেন করার জন্য আমরা কী ইউজ করি, বা কনসিকুয়েন্স বা পরিণাম বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ার ফর দিস রিজন, বিকজ অফ, দিস ইজ ওয়াই আমরা এগুলো ইউজ করা শিখেছি। তো আজকে আমরা পার্ট 3তে আমরা আরও নতুন কিছু তোমার কোহেসিভ ডিভাইস সম্পর্কে জানবো। তো আমাদের আজকে প্রথমে কী সম্পর্কে জানবো দেখো, প্রোভাইডিং এক্সপ্লেনেশন অর রিজন, অর্থাৎ বিভিন্ন কিছু কি করা, এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করার জন্য বা বিভিন্ন কারণ দেখানোর জন্য আমরা কোন ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, যেমন বিকজ, সিন্স, অ্যাজ, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে আছে দিস ক্যান বি ইউজ টু ইন্ট্রোডিউস এ কজ, অর্থাৎ এটা কিসের জন্য ইউজ করা হয়, একটা যে কজ, কারণ ইন্ট্রোডিউস করার জন্য, অর রিজন অথবা একটা কারণকে বোঝানোর জন্য, ফর সামথিং দ্যাট ইউ হ্যাভ মেনশন, যেটা তুমি উল্লেখ করেছো। দে আর ইউজুয়ালি ফলোড বাই এ ক্লজ, যেগুলো কী করে, একটা ক্লজ দ্বারা তোমার থাকে। যেমন এক্সাম্পল হিসেবে কি আছে, এক্সাম্পল হিসেবে আছে হি কোয়াইট হিজ জব, ধরো এই ফাঁকা স্থানটা এখানে এখানে একটা ফাঁকা স্থান থাকবে বিকজের জায়গায়। তো হি কোয়াইট হিজ জব ড্যাশ হি ওয়াজ আনহ্যাপি, অর্থাৎ সে তার জবটা ছেড়ে দিল এবং সে দুঃখিত, অর্থাৎ কিসের জন্য সে জবটা ছেড়ে দিল, এটা হচ্ছে কারণ হিসেবে, অর্থাৎ এটা আমরা কারণ হিসেবে উল্লেখ করব। ঠিক আছে, কারণ কী ছিল, সে আনহ্যাপি ছিল, এই জন্যে আমরা কী লিখবো, বিকজ, অর্থাৎ সে আনহ্যাপি ছিল এই জন্য সে জবটা ছেড়ে দিল। এরপরে দেখো কি আছে, সিন্স ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ এটা কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, দে ডিসাইডেড টু স্টে হোম, অর্থাৎ এখানে সিন্স লেখাটা থাকবে না, এখানে লেখা থাকবে ইট ওয়াজ রেইনিং দে ডিসাইডেড টু স্টে হোম। তো এখানে আমরা কি লিখতে পারি, সিন্স লিখতে পারি, তারপরে আমরা বিকজ অফ লিখতে পারি, অ্যাজ লিখতে পারি, অর্থাৎ এখানে যে তারা কিসের জন্য ডিসাইড করলো বাসায় থাকার, সেই কারণটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে সিন্স ব্যবহার করেছি। ঠিক আছে, অর্থাৎ একটা যখন আমরা কারণ বোঝাবো তখন আমরা এই বিকজ, অ্যাজ, সিন্স এগুলো ইউজ করবো। আপনার ধরো এই অ্যাজটা এখানে থাকবে না, শুধু থাকবে হি ওয়াজ সিক, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ এখানে সে সিক ছিল এই জন্য সে অ্যাটেন্ড করতে পারেনি, অর্থাৎ যেই কারণটা আছে কারণটার আগে আমরা কি লিখবো, কারণটার আগে আমরা অ্যাজ দেবো। ঠিক আছে, তো এইখানে তুমি খেয়াল করো, এখানে যতগুলো আমরা যে অ্যাজ, সিন্স, বিকজ ইউজ করেছি সবগুলো আমরা কি করেছি, কারণগুলোর আগে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করেছি। যেমন এখানে সে আনহ্যাপি ছিল, এটা একটা কারণ, এই জন্য আমরা বিকজটা এর আগে ইউজ করেছি। আবার বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে একটা কারণ, তারা এই জন্য বাসায় থেকে ছিল, এই জন্য এই ঘটনাটার আগে আমরা সিন্স ইউজ করেছি। আবার সে যায়নি কেন, কারণ সে অসুস্থ ছিল, এটা ওই সিকটা একটা কারণ, এই কারণের আগে আমরা অ্যাজ ইউজ করেছি, অর্থাৎ বিভিন্ন কারণের আগে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকবো। এরপরে কি আছে দেখো, ওয়িং টু, ডিউ টু, বিকজ অফ, এগুলো আমরা কখন ইউজ করব, এগুলো আমরা বিভিন্ন কারণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো এখানে কি আছে, তো ওয়িং টু হিজ ওয়ার্ক হার্ড হি অ্যাচিভড হিজ গোলস, অর্থাৎ দেখো এখানে আমাদের এই ওয়িং টুটা লেখা থাকবে না, কি লেখা থাকবে, শুধু হিজ ওয়ার্ক হার্ড হি অ্যাচিভড হিজ গোল, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, বিকজ অফ লিখতে পারি, ডিউ টু, অথবা কি লিখতে পারি, ডিউ টু আমরা কিন্তু কখন লিখতাম, ডিউ টু যখন এখানে ওয়ার্কিং হার্ড থাকতো তখন আমরা লিখতাম ডিউ টু, কিন্তু এখানে তো ওয়ার্কিং হার্ড না, ওয়ার্ক হার্ড আছে, তখন আমরা এর জন্য কি লিখেছি, এর জন্য আমরা বিকজ অফ থাকলেও আমরা কি লিখতাম, যদি ওয়ার্কিং হার্ড থাকতো তখন আমরা ডিউ টু বা বিকজ অফ দিতে পারতাম, কিন্তু এখানে ওয়ার্কিং নেই, শুধু ওয়ার্ক আছে, এর জন্য আমরা এখানে কি দিয়েছি, ওয়িং টু। তো এখানে কি হবে, ওয়িং টু হিজ ওয়ার্ক হার্ড হি অ্যাচিভড হিজ গোল। এরপরে দেখো আরও কি আছে, যে ডিউ টুটা এখানে ধরো থাকবে না, তো এখানে ব্যাড ওয়েদার, দ্য ফ্লাইট হ্যাজ ক্যান্সেল, তো ফ্লাইটটা ক্যান্সেল হয় কেন, ব্যাড ওয়েদারের কারণে, জন্য এই কারণটার আগে আমরা ডিউ টু দিয়েছি। ঠিক আছে, এরপরে কি আছে, বিকজ অফ এখানেও থাকবে না, হিজ কাইন্ডনেস এভরিওয়ান লাভস হিম, অর্থাৎ তাকে সবাই ভালোবাসে কারণ তার কাইন্ডনেসের কারণে, জন্য কাইন্ডনেসের আমরা আগে আমরা বিকজ অফ দিয়েছি। এরপরে কি আছে, ইন অর্ডার টু, সো অ্যাজ টু, সো দ্যাট, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা কি করব দেখো, তখন আমরা এইগুলো ইউজ করব। এগুলো ইউজ করব এ পারপাস অর ইন্টেনশন, যখন আমরা একটা ইন্টেনশন বা ইচ্ছা বোঝাই, আমাদের যে ইন্টেনশন বা উদ্দেশ্য কি, তখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। যেমন এখানে আছে ফর এক্সাম্পল, তো এখানে কি আছে, যে দেখো এখানে এক্সাম্পল হিসেবে আছে ইন অর্ডার টু পাস দ্য এক্সাম হি স্টাডিড হার্ড, অর্থাৎ এখানে ইন অর্ডার টু দ্য থাকবে না, তো থাকবে কি পাস দ্য এক্সাম হি স্টাডিড হার্ড, তো তখন আমরা কি লিখবো, ইন অর্ডার টু পাস দ্য এক্সাম। ঠিক আছে, শি স্টাডিড হার্ড। এরপরে আবার শি লেফট আর্লি সো অ্যাজ টু অ্যাভয়েড দ্য ট্রাফিক জ্যাম, তো সো অ্যাজ টু যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ এটা থাকবে না, তো সে কী লেখা থাকবে, শি লেফট আর্লি অ্যাভয়েড ট্রাফিক জ্যাম, তো এখানে সো অ্যাজ টু আমরা দেবো। ঠিক আছে, তারপর এরপরে কি আছে, হি টার্নড অফ দ্য লাইট, অর্থাৎ সেই লাইনটা কী করেছিল, অফ করে দিয়েছিল, সো দ্যাট, এখানে সো দ্যাটটা থাকবে না, হি কুড স্লিপ, যেন সে কী করতে পারে, ঘুমাতে পারে,
তো দেখো এখানে আমাদের সো দ্যাটটা থাকবে না, শুধু কি থাকবে হি টার্ন অফ দ্য লাইট, সে লাইটটা অফ করেছিল, সো দ্যাট অ্যাভয়েড শি কুড স্লিপ, অর্থাৎ এখানে সো দ্যাটটা থাকবে না, শুধু আমরা কী করবো এখানে সো দ্যাটটা ইউজ করবো। এরপরে কি আছে, ড্রয়িং কনক্লুশন অর সামারাইজিং, অর্থাৎ বিভিন্ন কিছু কি করার জন্য, কনক্লুশন দেওয়ার জন্য বা আমাদের যে একটা সামারাইজিং করার জন্য আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব। আমরা দেখবো ইন কনক্লুশন বা টু কনক্লুড, টু সাম আপ, ঠিক আছে, তখন আমরা এগুলো ইউজ করে থাকি। তো আমরা যে সংক্ষেপে যদি একটা ধরো বড় একটা লেখা থাকে, আমাদের অনেক বড় একটা লেখা, তো সেটাকে আমরা কি করব, সংক্ষেপে যদি আমরা লিখতেছি তো আমাদের কি ইউজ করতে হবে, ইন কনক্লুশন বা টু কনক্লুড, ঠিক আছে। তাহলে আমরা কি রাখবো, মনে থাকবে তো, ইন কনক্লুশন বা টু কনক্লুড, ঠিক আছে। এবং আমরা কি ইউজ করতে পারি, টু সাম আপ। তো এই তিনটা ওয়ার্ড আমরা ব্যবহার করব। আমার সাথে আবার বলতে পারো কি কি। এক নম্বরে আমরা ইউজ করব ইন কনক্লুশন, আমরা ইউজ করবো কি ইন কনক্লুশন। তারপর আমরা আরও কি করতে পারি, টু কনক্লুড, টু কনক্লুড, তিনি কি বলতে পারি, টু সাম আপ, ঠিক আছে। তো দেখো এখানে কি কি ব্যবহার করা হয়েছে এবং কোন কারণে আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। এখানে এখানে বলা হয়েছে, আমরা যে এক্সাম্পল হিসেবে কী বলা হয়েছে দেখো, ইন কনক্লুশন আই বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ মোর বেনিফিটস দেন ড্রব্যাকস ফর সোসাইটি, অর্থাৎ আমি কি করতে, ইন কনক্লুশন মানে পরিসংখ্যানে বা বলতে গেলে কি আমি বলতে চাই যে প্রযুক্তির অনেক ভালো দিক রয়েছে খারাপ দিকের চেয়ে। তারপরে আবার এখানে ইউজ করা হচ্ছে টু কনক্লুড, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন অ্যান্ড কর্পোরেশন, এখানে টু কনক্লুড ইউজ করেছে, আবার টু সাম আপ, অর্থাৎ এইগুলো প্রায় সিনোনিম, আমরা সবগুলো একই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আরও কি আছে দেখো, ইন শর্ট, ইন ব্রিফ, তারপরে ইন সামারি, আমরা এগুলো ইউজ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। যেমন এক্সাম্পল হিসেবে কি আছে, ইন শর্ট অর্থাৎ ছোটো করে বলতে গেলে, বা ইন ব্রিফ বা ইন সামারি অর্থাৎ ছোটোভাবে কোনো কিছু বলতে গেলেও আমরা এগুলো ইউজ করতে পারি। আবার ইন অল, তারপরে ওভারঅল, ওভার দ্য হোল, আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, অন দ্য হোল আই অ্যাগ্রি উইথ দ্য অথর্স পয়েন্ট অফ ভিউ অ্যান্ড আর্গুমেন্ট, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করব। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।